ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, দশম খণ্ড। গান দেশের মনের দর্পণ। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, যে সকল গান তোমরা প্রতিদিন গাও সেগুলি হচ্ছে তোমাদের জাতীয় মনের প্রতিচ্ছবি। প্রত্যেকটি বহু প্রচলিত গানের পদগুলির ভিতরে প্রবেশ করো, তার অর্থ অনুসরণ করো। এই ভাবগুলি এই জাতিটার প্রিয় হবার কারণ কি তার খোঁজ নাও, তাহলেই বুঝতে পারবে যে তোমার জাতি, তোমার দেশ উন্নতি বা অবনতির কোন স্তরে বাস করছে। তোমার দেশ বা জাতি যে সামাজিক উত্তরাধিকার লাভ করেছে, তোমাদের বহু প্রচলিত গানগুলি তাদের মানদণ্ড। এক একটি গানের ভিতর দিয়ে তার প্রত্যেকটি পথ তোমাদের অপ্রকাশিত চরিত্রকে সন্ধানী লোকের চোখে ধরিয়ে দিচ্ছে। মন, তুমি কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই একটি গানের পথ থেকে ধরা যাবে যে বহু পুরুষ ধরে কেমন করে তোমার পূর্বপুরুষেরা মানব জমিনের আবাদ করবার জন্য আপ্রাণ চেষ্টা করে এসেছেন। শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, ইহার উপরে নাই। এই একটি গানের পথ থেকে বোঝা যায় যে বহু পুরুষ ধরে কেমন করে তোমার পূর্বপুরুষেরা মানুষের ভিতরে নিখিল জগতের শ্রেষ্ঠ সত্যকে উপলব্ধি করতে প্রয়াস পেয়েছেন। সৎ সঙ্গীত সম্বন্ধে যেমন অসৎ সঙ্গীতের তেমনই জানবে। ইন্দ্রিয়ের চাঞ্চল্যবদ্ধক, মনের মত্ততাজনক, ঐহিক সুখের প্রলোভন প্ররোচক বহু প্রচলিত কোনো সঙ্গীতের পথ আমি তোমাদের শোনাতে চাই না। কিন্তু 100 বৎসর পূর্বেকার দেশ বর্তমান সময়ের দেশ অপেক্ষা উন্নত ছিল কি অবনত ছিল, তার অন্তর্নিহিত প্রমাণ পূর্বেকার বহু প্রচলিত গান আর এখনকার বহু প্রচলিত গানের মধ্যে পারস্পরিক তুলনায় জানতে পারবে। দেশের গানগুলি দেশের মনের দর্পণ। দেশের মনের ভাব এই গানগুলির ভিতর দিয়ে স্পষ্ট হয়ে দেখা যায়।